হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই আপনারা অনেক অনেক ভালো আছেন। আমরা কিন্তু ফটো এডিটিং করতে কে না পছন্দ করি। আমাদের ছবিকে আমরা যদি ডিএসএলআর এর মতো একটা লুক দিতে পারি, ওকে, এরকম কিন্তু অনেকেরই চিন্তা ভাবনা আছে। কিন্তু ডিএসএলআর লুক দিতে গেলে আমাদের যদি পিকচার দিয়ে আমরা চেষ্টা করি, তাহলে পিকচার দিয়ে একটা ছবিকে ডিএসএলআর লুক দিতে গেলে বা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে গেলে বা ছবিকে ফিল্টার অ্যাপ্লাই করতে গেলে অনেক সময় লাগে। একটা ছবি এডিটিং করতে গেলে দেখা যাচ্ছে যে আধা ঘন্টা 1 ঘন্টার মতো সময় লেগে যায়। তো আজকে আমি আপনাদের সামনে এমনই একটা অ্যাপ্লিকেশনের রিভিউ করতে যাচ্ছি। এই অ্যাপ্লিকেশনটা দিয়ে আপনারা জাস্ট কয়েক মিনিটের ভিতরেই আপনাদের ছবিকে পিছনে ব্লার ইফেক্ট লুক দিতে পারবেন, ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, ছবিতে ফিল্টার দিতে পারবেন, প্লাস ছবিটা আপনারা ক্রপও করতে পারবেন। এভরিথিং অল ইন অল বলতে গেলে একটা অ্যাপ্লিকেশনের ভিতর। তো যদি আপনাদের এই অ্যাপ্লিকেশনটা সম্পর্কে জানতে ইচ্ছা হয় কিভাবে আপনাদের ছবিকে একটা ডিএসএলআর লুক দেবেন বা ব্লার ইফেক্ট লুক দেবেন, তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য। ভিডিওটা একদমই স্কিপ করবেন না, ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন। আর আপনার যদি হাতে সময় না থাকে, তাহলে যখন সময় হবে তখন এসে ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের কাজে আসবে। তো ভিডিও শুরু করার আগে একটা কথাই বলবো, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই একটু কষ্ট করে নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনে প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পৌঁছে যায় আপনাদের কাছে সবার আগে। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। সবাইকে ওয়েলকাম ব্যাক। তো আমরা এখন সিম্পলি অ্যাপ্লিকেশনটা ওপেন করব। ওপেন করে একটা ছবিকে কত প্রকারের লুক দেওয়া বা যায় বা কি কি করা যায় এগুলো না করে আপনাদের আমি দেখিয়ে দেবো। আর ভিডিও শেষের দিকে আমি আপনাদের দেখিয়ে দেবো কিভাবে আপনারা অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন। তো সিম্পলি আমরা অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিচ্ছি। সো আমি অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিলাম। ওপেন করে দিলে আপনাদের কাছে কিছু অ্যাক্সেস চাইতে পারে। অ্যাক্সেসগুলো আপনারা সিম্পলি অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পরে আমি জাস্ট আমার ফোন দিয়ে তোলা একটা পিকচারে আমি ওপেন করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই ছবিটা কিন্তু একদমই নর্মাল লুক। জাস্ট ওপেন করে দিলে আপনাদের সামনে একটু প্রসেসিং নেবে। আর আপনারা অবশ্যই আপনাদের ফোনের ইন্টারনেট কানেকশনটা অন রাখবেন। ইন্টারনেট কানেকশনটা অন না রাখলে এই অ্যাপ্লিকেশনটা কিন্তু কাজ করে না। তো ওপেন করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড আর পার্সন নামে একটা অপশন আছে। আমরা আমার সাবজেক্টকে তারা ফোকাস করছে, অ্যাপ্লিকেশনটার আইকিউটা অনেক ভালো, আর ব্যাকগ্রাউন্ডকে আলাদাভাবে প্রসেস করছে। তো আমি ব্যাকগ্রাউন্ড যদি সিলেক্ট করি, দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়ে গেছে। আমি যদি সাবজেক্টে ফোকাস করি তাহলে সাবজেক্ট ফোকাস হয়ে যাচ্ছে। তো আমি ব্যাকগ্রাউন্ড দেওয়ার পরে এখন ধরেন আমরা ছবিকে একটা ডিএসএলআর এর মতো ব্লার লুক দেবো। তো সিম্পলি আমরা এই যে ব্লার অপশনের পরে ক্লিক করে দেবো। ব্লার অপশনে ক্লিক করে দেখতে পাচ্ছেন গসিয়ান ব্লার নামে একটা অপশন আছে, এটার পরে ক্লিক করে দিই। আমি জাস্ট এটা ব্লারনেসটা যদি একটু বাড়িয়ে দিই, দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি আমাদের ছবিটা কিন্তু একটা ব্লার ইফেক্ট ছবি হয়ে গেছে। তো এই গেল ডিএসএলআর এর মতো লুকের ছবি। তো আমি এটা জাস্ট কেটে দিয়ে আমি জাস্ট সাবজেক্টটাকে যদি অ্যাপ্লাই করি, তারপরে আমি যদি ফিল্টার অপশনটাকে এই জায়গাতে ক্লিক করি, ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ ফিল্টার আছে। তো আমি একটা ফিল্টার এই জায়গাতে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফিল্টার অপশন অ্যাপ্লাই হয়ে গেল। তো আমরা যদি এটা কেটে দিই, তারপরে সামনে দেখতে পাচ্ছেন হট একটা অপশন, প্রিসেট নামে একটা অপশন আছে। প্রিসেট যদি আমি অ্যাপ্লাই করে দিই, তাহলে দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি আমাদের একটা জিপ ফাইল তৈরি হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আমরা এটা কিন্তু এই জায়গাতে অ্যাডজাস্ট করে নিতে পারছি। এরকম অনেকগুলো ফ্রেম আছে, আপনারা যে ফ্রেমটা ইচ্ছা হয় সেটাই কিন্তু আপনারা অ্যাপ্লাই করে নিতে পারবেন খুব সহজেই। দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ জিপ ফাইল আছে, এই জায়গাতে জিপ ফাইল, জিআইএফ ফাইল আপনারা তৈরি করে নিতে পারবেন। তো আমি এটা কেটে দিলাম। ওকে, দেখতে পাচ্ছেন এক একটা জিপ ফাইল আপনারা এক একভাবে তৈরি করে নিতে পারবেন অটোমেটিক্যালি। তো আমি এটা কেটে দিলাম। ওকে, এটা কেটে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন আছে, এটার পরে যদি আমি ক্লিক করে দিই, তাহলে দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। আমরা এখন এই ছবিটা পিএনজি হিসেবে সেভ করে দিলে আমরা কিন্তু যে কোনো ব্যাকগ্রাউন্ড আমরা ইউজ করতে পারবো। তো আমরা এই জায়গাতে ডিরেক্টলি ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করে দিতে পারবো। আমরা যদি একটা ব্যাকগ্রাউন্ড এই জায়গাতে সিলেক্ট করে দিই, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। তো একটু সময় লাগবে আমাদের প্রসেসিং হইতে। ইন্টারনেট কানেকশনের পরে আসলে ডিপেন্ড করে যে কত তাড়াতাড়ি হবে। দেখতে পাচ্ছেন আমি জাস্ট ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিলাম। সো দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা আমাদের চেঞ্জ হয়ে গেছে। আর আমাদের একটু ছবিটা এই জায়গাতে অ্যাডজাস্ট করে দিলে কিন্তু প্রপারলি একটা ব্যাকগ্রাউন্ডের সাথে ছবিটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এই গেল ব্যাকগ্রাউন্ডের অপশন। আপনারা বিনা কোনো কিছু ছাড়াও কিন্তু এই ছবিটা সেভ করতে পারবেন। দেখতে পাচ্ছেন এই জায়গায় ব্যাকগ্রাউন্ডে শুধু ব্যাকগ্রাউন্ড দিলে এইভাবে যদি আমি সেভ করে দিই, তাহলে কিন্তু ছবিটা আমার এমনিতেই সেভ হয়ে যাবে। তো এরপরে আসতেছে ক্রপের অপশন। সামনের দিকে গেলে দেখতে পাচ্ছেন এই জায়গায় বিউটি অপশন আছে। এই জায়গায় বিউটি অপশনটা দিয়ে আপনারা বিউটি নেসটা আপনারা বাড়িয়ে নিতে পারবেন ছবি। দেখতে পাচ্ছেন তো এই জায়গাতে অ্যাডজাস্টমেন্ট আছে, ক্রপ আছে, এভরিথিং সব কিছুই আছে। তো আপনারা এই অ্যাপ্লিকেশনটা একটু ঘাটাঘাটি করবেন। এই অ্যাপ্লিকেশনটা দিয়ে আপনারা হিউজ পরিমাণ কাজবাজ করতে পারবেন। অর্থাৎ ছবিকে ব্লার লুক দিতে পারবেন, ছবিটা ক্রপ করতে পারবেন, ছবির ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবেন। তো এখন আসতেছে অ্যাপ্লিকেশনটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন। তো ডাউনলোড করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পরে সার্চ বারে যে আপনারা টাইপ করবেন ম্যাকারো, MAKARON। ওকে, ম্যাকারন লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করলে আপনাদের সামনে এরকম একটা অ্যাপ্লিকেশন চলে আসবে। আপনারা অ্যাপ্লিকেশনটা জাস্ট ওপেন করে এই জায়গাতে
ইনস্টল করে নেবেন। ইনস্টল করে জাস্ট ওপেন করে দিয়ে অ্যাক্সেসগুলো দিয়ে সেম প্রসেসে আপনারা সবকিছুই কাজবাজ করতে পারবেন। তো আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগছে। ভিডিওটা দেখে যদি আপনাদের 1% কাজে লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন, নিচে কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামতগুলো অবশ্যই জানিয়ে যাবেন। আর এই ভিডিওটা আপনাদের বন্ধুদের মধ্যে একটু কষ্ট করে শেয়ার করে দেবেন যাতে তারাও খুব সহজে এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে পারে। আর আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনে প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পৌঁছে যায় আপনাদের কাছে সবার আগে। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি। দেখা হবে নেক্সট কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে, নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন। গুড বাই।